ঘুরপথে এনআরসির। কেননা শুধু তোমার ডকুমেন্ট না, তোমার বাবা-মায়ের ডকুমেন্টের কথা বলা হচ্ছে। পাসপোর্টের মতো যে ডকুমেন্টস তৈরি করতে গেলে যে ধরনের কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, ভোটার তালিকাতেও নাম সংযোজন বা বাদ গেলে এই একই প্রক্রিয়াটাকে মানা হচ্ছে বলে কিন্তু একেবারেই এনআরসির মতো যে নাগরিকত্ব প্রমাণের এই দায়টা নাগরিকদের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে। চাপ, মানে ছেড়ে দেয়া নয়, নাগরিকদের ওপর একটা অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে। পাবলিক অ্যাডভোকেসি, রাজনৈতিক দলগুলি চাপে আধারকে যোগ করেছে। ওই আধার আবার পশ্চিমবাংলার ক্ষেত্রেও কাজে লাগবে কিনা এই ব্যাপারে এখনো কিন্তু নির্বাচন কমিশন কিছু বলেনি। আজ থেকে 15 বছর আগেও গ্রামের দিকে বার্থ সার্টিফিকেট যে একটা জরুরি কাগজ, এটা আমরা জানতাম না। যারা শহরে বড় হয়েছি, হসপিটালে জন্মানো, তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা ল্যান্ডের চাইছি। আপনি যদি পশ্চিমবাংলায় ল্যান্ডলেসনেসের আর সংখ্যা দেখেন, আমরা অন্য প্রদেশের মতো এক একটা মানুষের প্রচুর জমি আছে, আমাদের কিন্তু, আমি সেই পরিসংখ্যানে যাচ্ছি না, কিন্তু ল্যান্ডলেসনেস হিউজ। সেই জন্যই ল্যান্ড রিফর্ম হয়েছিল। তারপরেও কিন্তু জমির পাট্টা পেয়ে সবার নামে যে জমি আছে এমন নয়। জাল ডকুমেন্ট যদি বলা হয়, ভারতবর্ষে পাসপোর্টও জাল আছে, প্যান কার্ডও জাল আছে, আধারও জাল আছে। ফলো করুন আনন্দবাজার.com।